মায়ের সেবা, বাবার সেবা। অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই। মা বাবার ইজ্জত, সম্মান, ভালোবাসা, মহব্বত টোটালি নেই। বিবাহের আগেও কষ্ট দেয়, বিবাহের পরেও কষ্ট। বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, অসৎ বন্ধুদের আড্ডা, এই তামসা করিয়া করেও মা বাপরে কষ্ট দেয়। আর বিয়ে করে বউ নিয়া আলাদা হইয়াও এই কষ্ট দেয়। তো তুই নাফরমান, তো কষ্টই দিয়ে গেল, তুই তো মাকে কষ্টই দিয়ে গেল, বাবাকে কষ্টই দিয়ে গেল। বিবাহের আগেও যন্ত্রণা দিছ, বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিল। অথচ বুজুর্গানে দিন বলে, আমরা কিতাবে পড়ছি, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না, কোথাও আটকাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি গুনাহ সবচেয়ে বড় গুনাহ, এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা, মা বাবার নাফরমানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করলে হাসরের দিন দিবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহ ইলা আজালিন মুসাম্মা, সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে, সেখানে ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি ব্যতীত। নবীজি বলছেন, মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে, বেইজ্জতি দিবে, না দিয়া কবরে নিবেন। লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, হয় তুমি কষ্ট পাইবা, না তোমার মাইয়া হবে 3 নম্বর, পোলা হবে 6 নম্বর, বউ হবে 13 নম্বর। তুমি বুঝবা, বউ কথা শোনে না, ছেলেও আল্লাহ চেনে না, মেয়েও নাফরমান, তো তখন না বুঝবা যন্ত্রণা কারে কয়। বুঝেন নাই কথা? যন্ত্রণা তো শুধু কনির নাম না, শাস্তি তো শুধু ঘুষি না, পারিবারিক এই অশান্তিটাও তো এর চাইতে বড় কষ্ট কি হতে পারে? আল্লাহ তাআলা কষ্ট দিবেই। মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, তুমি নাফরমান, লিখে রাখো, প্রয়োজনে সিল দিয়া রাখো, তুমি বেইজ্জতি হবাই, তুমি কষ্ট পাইবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, সেটা কি মিথ্যা হইতে পারে? নবীজি বলছেন, লা ইয়ামুতা, কখনোই তার মৃত্যু হবে না, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, জমিনের শাস্তি ভোগ না করে মৃত্যু, মৃত্যু, এবং শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। আপনারা না জানলো আমরা তো জানি, হাজারো মানুষের ব্যক্তি জীবনের চোখের পানি, একাকিত্ব জীবনের চোখের পানি তো আমরা দেখি, আমরা তো জানি। দোয়া যে চায় আমগো কাছে, আমরা তো বুঝি বাপ, শুনি তো কি কয়। ঢাকা শহরে বড় মসজিদে জুমার নামাজ পড়াই, তো শুনি তো আমরা, বহু হাজার কোটি টাকার মালিকের হালাত তো শুনি। বাইরের পৃথিবী তো জানে 70 লাখ টাকার গাড়ি, সুটেড বুটেড, একাকিত্ব জীবনটা কি হালাত, তেমনি বুঝবেন। বাইরে তো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের মালিক, কোটি কোটি টাকার মালিক। আমি তো কত দেখছি, সারা রাত বইয়া বইয়া বিল্ডিং, নিজ বিল্ডিং এর ছাদে বইয়া সারা রাত সিগারেট খায় আর গিটার বাজা, গান গায়। গানও মাশাআল্লাহ, সুরও না, সুরের জাতও না, বে বে করে। আহা, ঘটনাটা কি? ঘটনাটা কি? স্ত্রী মাঝে মধ্যে আসে স্বামীর কাছে, মনে হইলে ওই থাকার এক জায়গায়। স্ত্রী মাঝে মধ্যে আসে 15 দিনে, 20 দিনে, 1 মাসে ছুটি কাটাইতে হয়, মন চাইলে আসে, মন না চাইলে আসে। টাকা তো অনেক, সুখ কোথায়? এজন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমার কোনোদিন আখিরাত মনে করায় না,
সে তোমার জন্য থামবে না। আচ্ছা দোস্ত, পাওয়াটা ভাঙ্গা লাইছো না মোটর সাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই নি শুদ্ধ কয়। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। এমন সুন্দর হায়াত আল্লাহ দিছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও, পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলাইন আছি 30 জন, আরে চাচা আছে একজন, দাদা আছে শুধু একজন। তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর, 50 বছরের হায়াতটা দিছেন, উনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে আরেকটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছি, আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা ইডি খাবাইবি, আর আমি তোর সিকন টুলটার মধ্যে, এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলা হাঁটে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুলে কদ্দুর জায়গা, এটার মধ্যে বৈশা এই আবার বৈশা বৈশা একবার বিড়ি, একবার বন, একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে, নয়তো বলতেছে। আমাদের ছেলেগুলো তোমরা বুঝতেছ না, সারাদিন অনেক ছেলে আছো তোমরা, এই মোবাইল, নারী, ছবি, মোবাইল একটা লইয়া সারাটা দিন সময়, কিন্তু না কি হচ্ছে এই নারী দেখে, ছবি দেখে কিছু তো ভোগ করতে পারলা না, উপভোগ করতে পারলা না, আফসোসে বাড়লো। প্রতিটা ছবি, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা হারাম আল্লাহর কসম তৃষ্ণা বাড়ায়, আরো চাহিদা বাড়ায়, কখনোই তৃপ্ত হতে দেয় না। রব্বে কাবার কসম, গুনাহ কি দেয় না? তৃপ্তি। গুনাহ তৃপ্তি। এজন্য মদখোর কোনোদিন তৃপ্ত হয় না। নেশা করতে করতে যদি সে আটলান্টিক মহাসাগরের সব পানিও যদি তারে মদ বানায় দেয়, হারামখোর নেশা করে তৃপ্তি। কিন্তু এই পানি 1 গ্লাস পান করলেই হালাল, তৃষ্ণা নিবারণ। হ্যাঁ, 1 সাগর মদ তৃপ্তি দেয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণা নিবারণ করে দেয়। এজন্য যুবক মনে রেখো ভাইয়া আমার কথা, সারা পৃথিবীর সমস্ত নর্তকী দেখলেও, উলঙ্গ ছবি দেখলেও খোদার কসম তৃপ্তি হবে না, স্বস্তি হবে না, তোমার আরো মন চাইবে, অন্তহীন নেশা জন্মাবে। কিন্তু আল্লাহ তাআলা হালাল পবিত্র একজন স্ত্রী, একজন নারী দিয়েই এক পুরুষের 70 বছর পার করে দেয়, তৃপ্তি হয়ে যায়, তার জিন্দেগি চলতে থাকে। তাহলে হালাল একজন বিবিতেই তৃপ্ত হয়ে যায়, হারাম পৃথিবীর সব নারী দেখলেও কি হয় না। বাচ্চা সারা আমনগর সামনে অগরে বুঝানোর লাগে এই উদাহরণ দিচ্ছি, নাহলে কইলাম না। ছেলে পেলে বেশি, আমার শ্রোতার 80% হলো সবখানেই এই ছেলে ফেলে, এই জন্য বলি বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেক লম্বা করে ফেললাম কথাটা। অর্থ হলো এটা বুঝানো, আমি যেখান থেকে শুরু করছিলাম কথা চলে গেছিলাম, সেটা হলো ওই একটু জায়গা দেওয়ার জন্য বলছিলাম।
মনে আছে না আপনার? মানে একটু আগাইয়া বসার জন্য বলছিলাম যে আপনি যদি একটু আগান তাহলে আরেকজনে বসতে পারেন। এখান থেকেই বহু দূর চলে গেলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর মধ্যেও খায়র ও বরকত দান। আর প্রথম যে কথা শুরু করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা তাদাইতুম, আল্লাহ বলে নিজেকে যদি সাজিয়ে তোলো, নিজেকে যদি ঈমান আমল হেদায়েতের উপরে উঠাইতে পারো, নিজের ঈমান নিজের আমল নিজের আখলাক নিজের ইবাদত নিজের লেনদেন নিজের আচরণ যদি সুন্দর করতে পারো, এবার পৃথিবীর সমস্ত পথভ্রষ্ট গোমরা একসাথ হয়েও তোমারে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমি যখন সিদ্ধান্তই নিছি কলিজা দিয়া, আমার দিলের মধ্যে যখন আখেরাতকে আমি বসাইছি, এবার সারা পৃথিবী ল্যাংটা হইলেই কি আমি চোখ তাকাবো না, এরকম আর কি। অর্থাৎ কেউ যদি যখন নিজেকে কি করে নেয়, বুঝে নেয়, আমি যখন এটা বুঝি যে আমাকে আখেরাতে যেতেই হবে, তা আমি নামাজ ছাড়বো কেমন? আমার চারপাশের কেউ নামাজ না পড়ুক, কেউ নামাজ না, আমার বয়স মনে করেন আজকে 45 বছর রান শুরু হয়েছে, তাহলে আমি তো এই বুঝ হওয়ার পর থেকে যদি 7-8 বছর বয়সও আমার বুঝ হয়, তাইলেও তো আমি আজ 30-32 বছর দেখছি। আমার বাবা থাকতেও দেখছি আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন চলে নাই, আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই। কই আমাদের তো ছোট্টবেলা থেকেই দেখছি, শহরে বড় হইছি, কুমিল্লা শহরের মেইন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে। তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখেরাতে হিসাব দিতে হবে, তো টেলিভিশন কোনোদিন আনে নাই। তো এটা যখন কারো কলিজার মধ্যে বুঝে যে হারাম আমার খাওয়া যাবে না, আমাকে হালাল পথে চলতেই হবে, আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে, আমি সেজদা দিতেই হবে, তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, তো মুমিন তখনও মনে করে अगरचे बुत हैं जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে যে ঈমানদার হবে এমন যে যখন সে বলবে শোনো গোটা পুরা জাতি পুরা কওম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায়, প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা, আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমারে যদি দাঁড় করায়, আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ নেই। তোমরা সবাই মূর্তি নিলে আমার কি কথা বুঝেন নাই? আমার দিল যখন মজবুত হয়, দিল যখন, কোরআনুল কারীমের মধ্যে আছে 7 জন যুবক আসহাবে কাহাফের, 7টা মাত্র ছেলে, ওরা কলিজার মধ্যে বিশ্বাস করে নিছে আল্লাহকে। এবার বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে, বাদশাহ তাদেরকে খবর দিছে দাকিয়ানুস, ওই বাদশাহ ছিল এত বড় জালেম যে বাদশার নির্বাচিত ওই মূর্তি বাধ্যতামূলক পুরা জাতি তার পূজাও করত, নিজেদের সমস্ত কুরবানি মানে নিজেদের যে কোনো বলি ওই দেবতার নামে উৎসর্গ করত, এরকম ছিল। এবং এর ব্যতিক্রম কেউ কিছু বললে শুনলে বাদশা কল্লা ফালাই দিত। এমন নির্মম পাষাণ জালেম বাদশাহ দাকিয়ানুস ছিল। সেই জাতির পুরা দেশবাসী মূর্তি পূজা করে, বাদশাহ মূর্তি পূজক, মা বাবা আত্মীয় স্বজন সব মূর্তি পূজক। পুরা জাতির মধ্যে এই 7টা যুবক তারা ভিন্ন সিদ্ধান্ত নিছে যে আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না, আমরা আল্লাহকেই ডাকবো। বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে, রাজ দরবারে সবার সামনে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার মূর্তিকে বাদ দিয়ে কার ইবাদত করো, কাকে ডাকো, কাকে মানো? কোরআনুল কারীমের মধ্যে ভাইয়া স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে শোনো পৃথিবীবাসী, আমি আল্লাহ নিজে আমার ওই 7 ঈমানদার যুবকের দিলে ঈমান আমি বাইধা দিলাম, বাইধা। ওয়ারাবাতনা, রাবাতনা মানে হলো শক্ত রশি দিয়া সুতা দিয়া আমি ঈমান বাইধা দিছি। ইয কামু,
যখন তারা বাদশার সামনে দাঁড়াইলো, বাদশা জিজ্ঞেস করলো, তোমরা কাকে ডাকো, কাকে মানো? আমার মূর্তি, আমার সিদ্ধান্তের ব্যতিক্রম। তখন ফাকালু, তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি, সাত আসমান ও জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা ওই আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি বাদশাহ, এটা হবে বড় জুলুম, এটা হবে বড় অন্যায়। আপন মা বাবাও এখানে ছিল, তাফসীর আছে। এই যুবকদের বাবা মাও কি ছিল? এখানেই ছিল, পুরো ফ্যামিলি ছিল এখানে, আত্মীয় স্বজন সব ছিল। ওই যে আল্লাহ বলছে, আমি কলজার মধ্যে কি বাইন্ধা দিছি? রাবাতনা, মানে রশি দিয়ে বান্ধিয়ে দিছি। এজন্য এই ইসলাহি মাহফিল অনেক উপকার হয়। মাহফিল ছোট হোক, এ কষ্ট হয়েছে আর কি, বৃষ্টি বাদল, কিন্তু এতে ফায়দা বেশি। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, দিলের উপরে মেহনত করা। আজকে আমরা প্রত্যেকেই এই ফিকির করি। যুবক ভাই, তোমাদেরকেও বলি, ভাইয়া নিজের উপরে দয়া করো। তোমার ঈমান, তোমার আমল, তোমার লেনদেন, তোমার আচরণ, আখলাক সুন্দর করো। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না। আমি এটা প্রত্যেক দিন বলি, এই বড় স্বার্থপর এই দুনিয়া, কেউ রে মনে রাখে না রে ভাই। তুমি মরে গেলে পৃথিবী থামবে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, ওই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, এক মিনিট কি থামছিল? জীবনের কোলাহল কোনটা থেমে গেছে? 30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা হাঁকায় দিয়েছে, 600 টাকা। ওমা কি নির্মম বলেন। মানুষ কত বড় পাষাণ, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়, জালেম তখন এক ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এর জন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, পাওয়াটা ভাঙ্গে লাইছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন, আর কেউ তোমার জন্য থামবে? আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই নিয়ে শুদ্ধ হয়। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আল্লাহ যেন বলে, বান্দা আমি না সময়কে 5টা নামে ভাগ করছিলাম, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমি সময়ের সেই 5 নাম, এছাড়া তো কোনো নাম নাই। হয় সকাল নয়, দুপুর নয়, বিকেল নয়, সন্ধ্যা নয়, রাত। আমি না তোমারে সকালেও ডাকছিলাম, দুপুরেও ডাকছিলাম, বিকেলেও ডাকছিলাম, সন্ধ্যায়ও ডাকছিলাম, রাতেও ডাকলাম, ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, আসরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, এশার নামাজেও ডাকলাম। হায় নাফরমান বান্দা, আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম, জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম, সূর্য আমি তোমাকে দিয়েছিলাম, চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, এই আকাশ, পানি, জমিন ও আসমান, তোমার শরীর, তোমার দেহ, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হাত, তোমার নিঃশ্বাস, তোমার অক্সিজেন, তোমার হাতের নড়াচড়া, চোখের পলক, তোমার কানের শ্রবণ, চোখের দৃষ্টি। আল্লাহ বলে, কসম বান্দা, সব আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, বিনিময়ে একটা সেজদাও আমি পাবো না? হায় জানোয়ার, কেমনে এত বড় জানোয়ার হইলা? এই বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার
আল্লাহর জমিন আর কেউ নাই মনে রাখিস। তুই কোনো মানুষের বাচ্চা না, তুই কোনো ইনসান না, তোর চাইতে রাস্তার কুত্তা ভালো। কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেয় না, নাই তো দিত সে। কোন কুত্তার উপরে সেজদার আদেশ আছে? কোন শুকরের উপরে সেজদার আদেশ আছে? তোর উপরে তো সেজদার আদেশ ছিল, তো দিলি না কেন? দিলি না কেন? নাফরমান, কেন সেজদা দিলি না? বলো মিয়া। আমি এই জন্য সবসময় বলি, যদি সেলফি উঠাইতে হয় বেটা মোবাইলে, কুত্তার লগে উঠাইবি বেটা, দুজন তাহলে মিলবে ভালো। তখন মানুষকে বলে দিবা, নিচে ক্যাপশন লিখে দিবা, এই 4 পাওয়ালা জানোয়ারও সেজদা দেয় না, আমি 2 পাওয়ালা জানোয়ারও সেজদা দেই না, আমরা দুইজনের মধ্যে মিল হয়েছে ভালো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো। বাবা যারা হারাম রোজগার করেন, এদের জন্য বউ বাচ্চা সংসার, ঘর বাড়ি বিল্ডিং দালান, এদের জন্য সুদের টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ওজনে কম দিলেন, প্রতিনিয়ত মিথ্যা বললেন, আহা বোকা মানুষ, ভুল করলেন। ওরা মনে রাখবে না আপনারে, ওরা আপনারে মনে রাখবে না। আপনার ফার্নিচার গুলোও থাকবে না। 20 বছর পরে আপনি কবরের থেকে আইসা আরেকবার দেখে যাইয়েন, দেখবেন আসলে আপনার ঘরে সোফাও নাই, খাটও নাই, ফ্রিজও নাই, কিচ্ছু নাই। এটি গত 20 বছরের ভিতরে জি ফুট নাতি নাতি বদলাই এলাইছে, নতুন কিনছে। এগুলো এখন চলে না, হ্যাঁ এগুলো এখন আর কি। 12 বছর পরে আমার দাদার, আমার জ্যাঠারে বলছিলাম, আমি বড় জ্যাঠারে, দাদা আমার দাদা বললাম না মোর জমিওয়ালা ছিল, তো বাড়িও তো ছিল বড়, বুঝছেন না কথাটা? তা আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ি ঘরের একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখুন, আসেনি এমন কোন স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে দাদা। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, না ভাতিজা তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু, এই তো দুনিয়া। এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিশা কথা কইছেন। 4 রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিছেন, কতগুলো মিথ্যা বলছেন। কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন। বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছে, 1 সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে 2টা বালতি, 2টা বদনা। এই তো এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখিরাত বরবাদ করে দিলেন। বলেন, এর জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলুন, হারামের রোজগার দিয়ে সংসার সাজায় না, সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে।